লড়াই সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যাব যতদিন না ওয়াকফ বিল বাতিল হচ্ছে। কোথা থেকে শুরু করলেন আজকে? জোরত থেকে শুরু করলাম, আমরা এই র্যালি নিয়ে পিডব্লিউডি অব্দি যাব এবং কিছুক্ষণের জন্য পদবরোধ করেছিলাম। পদবরোধ শেষ করে আমরা র্যালি নিয়ে আমরা পিডব্লিউডি ময়দানে যাব। এটা মুর্শিদাবাদ জঙ্গিপুরের ঘটনা, ওয়াকফ বিল প্রতিবাদে। কি দরকার ছিল ভাই এগুলো করার? এই ওয়াকফ বিল টিল যত অবৈধ সম্পত্তি সব মুসলিমদের আছে, হিন্দুদের নেই, এগুলো করার কোনো দরকারই পড়ে? মুসলিমদের মসজিদ অবৈধ জমির উপরে, মুসলিমদের কবরস্থান অবৈধ জমির উপরে, মুসলিমদের মাদ্রাসা অবৈধ জমির উপরে, ওদের যত মন্দির আছে হিন্দুদের সবগুলো বৈধ জমি। মানে যদি মানে ভারতের যদি কোনো আইন না থাকতো বা ভারতবর্ষের যদি সংবিধান এরকমই লেখা থাকতো যে যাদের হাতে জোর আসবে তারা যেটাই বলবে সেটাই, যারা ক্ষমতায় থাকবে তারা যেটাই বলবে সেটাই, তাহলে তো আমি মনে করি যে এই যে ভারতের সংবিধান এটা না লেখাই উচিত ছিল। ভারতের সংবিধানটা কি? ভারতের সংবিধান মানে এটাই যে অন্যায় করা যাবে না, ন্যায়ের পথে তোমরা চলো এবং যেটা ন্যায় সেটাই তোমরা করো। সে ধর্ম যে যাই করুক না কেন, চাहे হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে যাই ধর্ম করুক না কেন, যদি হিন্দুরা অবৈধ কাজ করে তাদের বিপক্ষে কথা বলা, মুসলিমরা অবৈধ কাজ করলে তাদের বিপক্ষে কথা বলা, ঠিক আছে? কিন্তু না, এখন ভারতবর্ষে সেটাই হচ্ছে না। এখন ভারতবর্ষে তার উল্টোটাই হচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষে উল্টো কি হচ্ছে? হিন্দুদের হাতে সবকিছু, রাজনীতি থেকে শুরু করে তাদের দল বল শক্তি, হ্যাঁ, মন্ত্রী ম্যানেজার সবকিছু তাদের। হ্যাঁ, তারা তাই মুসলিমদের উপর এইভাবে অত্যাচার চালাচ্ছে। তবে হিন্দুরা তোমরা এটাও ভুলে যেও না, তোমরা এটা ভুলে যেও না যে মুসলিমরাও একদিন ক্ষমতায় আসবে, আর এরা একদিন ক্ষমতায় ছিল, ঠিক আছে? এরা বহুত রাজত্ব করেছে, মুসলিমরা বহুত রাজত্ব করেছে, কিন্তু এই কারোর উপর আজও পর্যন্ত এরকম অন্যায় অবিচার করেনি। আর আমাদের ধর্মীয় গ্রন্থে এরকম লেখা নেই যে তুমি অন্য ধর্মকে আঘাত করো। কিন্তু এখানে যা হচ্ছে, রাজনীতি নামে পুরো ধর্মের উপরে সবকিছু হয়ে যাচ্ছে, অ্যাটাক করছে ধর্মের উপরে, সবকিছু আঘাতহানি, ধর্মকেই নিয়ে সবকিছু। এরা রাজনীতিটা এমন একটা পর্যায়ে নিয়ে চলে এসছে যেখানে ধর্মীয় ভাগদেইকে ধর্মের নামে লোকের কাছ থেকে এখন ভোট নিতে হচ্ছে। বিষয়টা এরকম। হিন্দুদেরকে এইভাবে বোঝানো হচ্ছে যে তোমরা বিজেপি করো, তোমরা যদি না বিজেপি করো মুসলিমরা আসবে, মুসলিমরা ক্ষমতায় এলে তোমাদেরকে কুকুরের মতো থাকতে হবে, এইভাবে তাদের কাছে বোঝানো হচ্ছে এবং তাদের কাছ থেকে ভোট নেওয়া হচ্ছে। আবার বলা হয় আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দু, হ্যাঁ, এই সব বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ভোট নেওয়া হচ্ছে। কি দরকার ভাই এগুলো বলা? মুসলিমরা তো এর আগেও ক্ষমতায় ছিল, কোনোদিন কোনো হিন্দুকে আঘাতহানি করেছে? হ্যাঁ, করেনি। এদের ধর্মে এরকম নেই, আর এরা এরকম নয়। এরা চায় সবাইকে নিয়ে ভালো থাকতে, ভালোভাবে বাঁচতে। ইদানিং করে বিজেপি এসে মুসলিমদের উপর অতিরিক্ত অত্যাচার করছে, ঠিক আছে, তবে এগুলো করেও কিছু করতে পারবে না। মুসলিম ধর্ম প্রথমে ছিল, আছে, আর থেকেও যাবে। যারা খতম করে দেওয়ার চেষ্টা করেছিল তারা নিজেই খতম হয়ে গেছে, কিন্তু ইসলাম রয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম।
একটা মসজিদ ভাঙলে 5টা মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ, সেরকম ক্ষমতা মুসলিমরা রাখে। তো আমি এতটুকুই বলবো, বেশি কিছু বললে আবার উপর থেকে অনেক চাপ মাপ আসবে হয়তো, তাই বেশি কিছু বলছি না। তোমার ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।